বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে টিউটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সাথে থাকছি মোহাম্মদ সোহেল রানা। আজকে টিউটের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়েট আ সিম্পল ড্রপ ডাউন মেনু ইফেক্ট উইথ অনলি টু jQuery মেথড। আমরা আজকে jQuery নিয়ে কাজ করব। আজকে jQuery মাত্র দুটি মেথড দিয়ে আমি আজকে একটা ড্রপ ডাউন মেনুর ইফেক্ট দেখানোর চেষ্টা করব। তো কাজ শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি। আপনাদের সামনে যে টেমপ্লেটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা আরআর ফাউন্ডেশন, আপনারা হয়তো অনেকেই জানেন আরআর ফাউন্ডেশনে একটি PhD টু HTML প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে আমার এই টেমপ্লেটটাও আছে। তো অনেকেই এই টেমপ্লেটগুলোর সোর্স ফাইল চেয়েছেন। সোর্স ফাইল চাইতে আমি মনে করি যে এই টিউটোরিয়ালটা আপনাদের অধিক সহায়ক হবে বলে আমি মনে করছি। আমি আজকে ছোট্ট একটা কাজ করে দেখাবো, সেটা হচ্ছে jQuery দিয়ে। আসলে এই কাজটার একটু ইতিহাস আছে। আমি jQuery আমার ব্যক্তিগত কিছু কথা বলছি যে jQuery আমি বই থেকে করেছিলাম, খাতায় লিখে করেছিলাম। তো সেই কাজগুলো আমি প্র্যাকটিক্যালি খুব কমই করেছি। একটা কিছু প্রজেক্ট করার সময় সেগুলোর কিছু মেথড আমি ব্যবহার করেছিলাম। কিন্তু আমার সবসময় একটা জিনিস মনে হতো যে এই যে আমাদের যে এখানে যে মেনু যে ইফেক্ট, এই মেনু ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইজিং ইফেক্ট ব্যবহার করি, বিভিন্ন প্লাগইন ব্যবহার করি। তো আমার সবসময় একটা জিনিস মনে হতো যে এটা আসলে প্লাগইন না দিয়ে আমি হয়তো খুব সহজেই jQuery কোনো মেথড দিয়ে আমি এটা করতে পারবো। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু আমি আসলে কখনো চিন্তা করতাম করব কিন্তু করা হয়ে উঠছিল না। তো যখন এই প্রতিযোগিতা দিচ্ছিলাম তখন আমি এই কিছু এক্সপেরিমেন্টাল কিছু কাজ আমি এই টেমপ্লেটে করেছিলাম। তার মধ্যে এটা করতে আমার অনেক সময় লেগেছিল। আসলে আমি যদিও খুব ছোট্ট একটা কাজ, কিন্তু অনেক সময় লেগেছিল, কেননা আমি jQuery প্র্যাকটিক্যালি খুব কমই করেছিলাম। সেই জন্য এটা আমার অনেক সময় লেগেছিল। তো করলো আমার এই এক্সপেরিমেন্টাল কাজটা আমার খুবই আনন্দ দিয়েছিল। আমি খুব তৃপ্ত বোধ করেছি এই কাজটা করে। এছাড়া আর কয়েকটা কাজ আমি এখানে এক্সপেরিমেন্টাল করেছিলাম। আমার জন্য হয়তো এটা অনেক কিছু, অন্যদের জন্য এটা, যারা জানেন তাদের জন্য আসলে এটা কিছুই না। করার পর বোঝা যাচ্ছে যে এটা খুব বেশি কিছু না। মাত্র দুইটি মেথড দিয়ে আমি এটা করেছিলাম। তো আজকে আমি আসলে এটাই আপনাদেরকে করে দেখাবো যে আমি এটা আসলে কিভাবে করলাম। এখানে আমি মাউস নিলাম, হোভারের কারণ কি খুব অ্যানিমেট হয়ে এই ড্রপ ডাউনটা আসলো। এই কাজটা আমরা করব। তো ইনশাআল্লাহ চলুন আমরা এই কাজটা করার চেষ্টা করি। এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের প্রতিযোগিতায় যে টেমপ্লেট দিয়েছিলাম সেটা, আর আমি আজকে এই টেমপ্লেটে করে দেখাবো। দেখেন এখানে কোনো ইফেক্ট নাই। তো এই ইফেক্টে আমরা jQuery দিয়ে করব। তো jQuery সম্বন্ধে একটু না বললেই নয়। যারা jQuery সম্বন্ধে জানেন না তাদেরকে একটু বলে নিচ্ছি যে jQuery হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি একটি হচ্ছে jQuery। জাভাস্ক্রিপ্টের আরও অনেক লাইব্রেরি, জনপ্রিয় অনেকগুলো লাইব্রেরি আছে, যেমন প্রোটোটাইপ, মডুলস, jQuery, এই তিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও আছে আরও অনেক লাইব্রেরি আছে, সেগুলোও ব্যবহৃত হয়। YUI, EXTJS, Dojo, Script.Equilo.us, UIJD, এইসব জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আসলে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আবার অনেকেই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বলে থাকে। যেমন আমরা CSS ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ, CSS ফ্রেমওয়ার্ক আছে, আরও স্কেলেটন, এইসব যেমন ফ্রেমওয়ার্ক, ঠিক জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে jQuery। তো ফ্রেমওয়ার্ক বলতে আপনারা আশা করি আপনারা জানেন ফ্রেমওয়ার্ক কি। এই জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে jQuery এর কাজ হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টকে খুব সহজ করে ফেলা। অনেকগুলো জাভাস্ক্রিপ্টের কোডগুলো আপনি না লিখে jQuery একটি মেথড দিয়ে আপনি অনেকগুলো জাভাস্ক্রিপ্টের কাজ করে ফেলতে পারেন একটি মেথড দিয়ে। খুবই সহজ jQuery। আপনি জাভাস্ক্রিপ্ট না জানলেও jQuery দিয়ে আপনি jQuery শিখতে পারবেন। খুব সহজ, অল্প কিছু মেথড আছে, সেই মেথডগুলো আপনি ব্যবহার করতে পারলেই আপনি jQuery কাজ করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট না জেনেও আমি মনে করি সেটা আপনার পক্ষে করা সম্ভব। তো জাভাস্ক্রিপ্ট, এখন কথা হচ্ছে এতক্ষণ বললাম jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, কিন্তু জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, তবে এটাকে পুরোপুরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা চলে না। তারপরেও এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, অনেক কাজই সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করে, তবে এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি এটা
শিখতে হয়, অনেক কাজ আছে, এটার প্রোগ্রামিংয়ের কাজ আছে, সেটাকে খুব সহজ এবং সরলীকরণ করে কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটারই একটা হচ্ছে jQuery। এবার আমরা শুরু করি। যে jQuery শিখলাম, জাভাস্ক্রিপ্ট কাকে বলে মোটামুটি জানলাম। আপনারা আরও জানার জন্য আপনারা W3 স্কুলসে গিয়ে এগুলো সম্বন্ধে একটু পড়বেন, এই যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক কী, তারপর পড়বেন জাভাস্ক্রিপ্ট কী, এগুলো পড়লে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো আপাতত আমরা এটুকু জেনে নিলাম। এবার আমরা শুরু করি। এখানে main.js একটা ফাইল, এটা আমাদের প্রজেক্ট হচ্ছে এটা, আমরা এটাতে কাজ করব। এই js ফোল্ডারে আমি একটা main.js নামে একটি ফাইল করলাম, যেটা এখানে আমি ওপেন করে রেখেছি। আর এই main.js-কে আমরা আমাদের HTML এ সেটা কল করে নিলাম। এই যে HTML, আমাদের প্রজেক্টের HTML এ কল করা আছে, এখানে main.js কল করা আছে, দেখাই যাচ্ছে এটা main.js, অর্থাৎ একটা js ফাইল। যেহেতু এটা js ফাইল, সেহেতু এখানে আমরা কোনো স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব না। এখানে যেভাবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এটা যদি আপনারা HTML কোনো জাভাস্ক্রিপ্ট বা jQuery লিখে থাকেন, তখন HTML এ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয় স্ক্রিপ্ট। কিন্তু যখন আপনি js ফাইল, নিজেই js ফাইল, সেই ক্ষেত্রে আপনাকে আর স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে না। আমরা সরাসরি শুরু করব। আশা করি আপনারা যারা jQuery সম্বন্ধে কিছুই জানেন না, তারাও এই ভিডিও দেখে বুঝতে পারবেন। আমি একদম বেসিক থেকে শুরু করছি। আমি প্রথমে একটা $সাইন দিলাম, দুটো ফার্স্ট ব্র্যাকেট, ডট, ফার্স্ট ব্র্যাকেট এবং একটা সেমিকোলন। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখানে আমি এখনো কিছুই লিখিনি। এই স্টেটমেন্টের ব্যাখ্যাটা হচ্ছে, এই $সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এই লাইনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা jQuery, এই $সাইন দিয়ে বোঝানো হচ্ছে, ব্রাউজারকে বোঝানো হচ্ছে যে এটা তুমি jQuery মনে করবা। এই লাইনটা, এই স্টেটমেন্টটা হচ্ছে, এটা একটা স্টেটমেন্ট। এই $সাইন থেকে শুরু করে এখানে সেমিকোলন পর্যন্ত এটা একটা jQuery স্টেটমেন্ট। এটা যে jQuery স্টেটমেন্ট বোঝানোর জন্য আমরা $সাইন ব্যবহার করি, এটাতেই ব্রাউজার বুঝতে পারবে। এছাড়া এটাকে এখানে আমরা jQuery এভাবেও আমরা ব্যবহার করতে পারি, এটা দিয়ে ব্রাউজার বুঝতে পারবে যে এটা একটা jQuery স্টেটমেন্ট। তো আমরা $সাইন রাখলাম। এরপর আমরা এইখানে যেটা লিখব সেটা হচ্ছে সিলেক্টর। তো আমি সিলেক্টরটা পরে আসছি। আমি এইখানে যেটা লিখব এটা হচ্ছে মেথড। আমরা এখানে রেডি মেথড লিখলাম আর সিলেক্ট করলাম ডকুমেন্টকে, সম্পূর্ণ ডকুমেন্টকে আমরা সিলেক্ট করলাম। এই যে ডকুমেন্টকে সিলেক্ট করলাম, এখানে ডকুমেন্ট লিখলাম। আর ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে এই ডকুমেন্টটা, যেটা HTML পুরো ডকুমেন্টটাকে আমরা ডকুমেন্ট দ্বারা সিলেক্ট করে নিলাম। তারপর ডট চিহ্ন দিয়ে যে রেডি লিখলাম। রেডি হচ্ছে একটি ইভেন্ট মেথড। এখন কথা হচ্ছে, এটা একটা ইভেন্ট মেথড, এটাই jQuery মেথড। তো এটাকে আমরা ইভেন্ট মেথড বলি। ইভেন্ট মেথড কি? ইভেন্ট মানে একটা ঘটনা। ইভেন্ট মানে হচ্ছে একটা ঘটনা। যেমন আমি একটা ইউজার হিসেবে আমি এই যে টেমপ্লেটে, এই ওয়েবসাইটে ঢুকলাম। এখন একটা ইউজার বিভিন্ন ঘটনা ঘটাতে পারে। যেমন ইউজার এখানে একটা ক্লিক করতে পারে, এটা একটা ঘটনা। ইউজার এই জায়গায় একটা ডাবল ক্লিক করতে পারে, এটা একটা ঘটনা, ডাবল ক্লিকের একটা ঘটনা। ইউজার এই জায়গায় মাউস, এটার উপর আমি মাউস নিলাম, এটা হোভার হতে পারে, এটা হোভার হতে পারে, অথবা মাউস এন্টার, এটা একটা ঘটনা। এছাড়া হতে পারে আমি কিবোর্ড থেকে কোনো কি প্রেস করলাম, এটা একটা ঘটনা। এই যে ঘটনাগুলা, সেটাকে চিহ্নিত করার জন্য জাভাস্ক্রিপ্টে এইখানে ইভেন্ট মেথড ব্যবহার করা। এখানে রেডি একটা মেথড। এছাড়া আরও অনেক ইভেন্ট মেথড আছে, যেগুলো কিছুক্ষণ আগে আমি বললাম, যে ক্লিক করা, ডাবল ক্লিক করা, মাউস এন্টার করা, মাউস লিভ করা, মাউস সরিয়ে নেওয়া, এটা মাউস এন্টার, এটা মাউস সরিয়ে নিলাম, মাউস লিভ। এছাড়া আছে হোভার, এটাও হোভার, মাউস এন্টার এবং হোভার দুটো একইগুলো, সবই ঘটনা। এই ঘটনাগুলো আমরা এখানে শিখবো মেথড। এইটাই আমাদের শিক্ষণীয়। তো রেডি। এছাড়াও আমি এই ধরনের আরেকটা মেথড আছে, যেমন উইন্ডো লোড। আমি এটা দেখিয়ে দিচ্ছি। উইন্ডো লোড, উইন্ডোকে চিহ্নিত করলাম বা সিলেক্ট করলাম, তারপরে LOAD লোড, উইন্ডো লোড, এটা একটা মেথড। আমি এর আগে যেটা দিলাম সেটা একটা মেথড। ডকুমেন্ট ডট রেডি মেথড। এটা দিয়ে এটা দিয়ে ডকুমেন্ট রেডি মেথড দিয়ে ব্রাউজারকে বলা হয় যে তুমি এই ডকুমেন্টটা পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট করবা না। ডকুমেন্ট যখন সম্পূর্ণ রেডি হবে, প্রস্তুত হবে ব্যবহার করার জন্য, তখনই যেন আমাদের যে জাভাস্ক্রিপ্ট বা যে queryগুলো আমরা ব্যবহার করব, লিখব, সেগুলো যেন এক্সিকিউট হয়।
তখনই যেন এর আগে যেন এক্সিকিউট না হয়, সেই জন্য এটা আমরা এই স্টেটমেন্টটা ডকুমেন্ট ডট রেডি মেথড, এই স্টেটমেন্টটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো যেহেতু এটা ইভেন্ট মেথড, সেহেতু এটার ভিতরে একটা ফাংশন লিখতে হবে, function ফাংশন দিয়ে দুটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর দুটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে যেহেতু এটা ইভেন্ট মেথড মনে রাখবেন, ইভেন্ট মেথডের প্রত্যেকটাতে এখানে এভাবে ফাংশন দিয়ে দুটি ফার্স্ট ব্র্যাকেট তারপর দুটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে ফাংশনের যদি কোনো প্যারামিটার থাকে সে প্যারামিটারগুলো দিবেন, আর যদি না থাকে তাহলে সেটা ফাঁকা থাকবে। আর ফাংশনের ভিতরে যে ঘটনাগুলো ঘটবে সেটা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, বাকি সব ঘটনা এই দুটার ভিতরে থাকবে। আমরা সাধারণত এটা বোঝার জন্য এন্টার চেপ এটাকে নিচে নামিয়ে নেই। এটা জাস্ট আমাদের পড়তে সুবিধার জন্য, করতে সুবিধার জন্য আমরা এই কাজটা করি। এটা যদি আমি আগের মতো রেখে দিতাম তাও ঠিক ছিল, এভাবে যদি আমি এর ভিতরে কোনো কিছু লিখতাম তাহলেও সেটা ঠিক হবে, কোনো সমস্যা নাই। শুধু আমাদের এটা বোঝার সুবিধার্থে এটা নিচে নিলাম, তারপর এখানে নিলাম। এবার আমরা শুরু করলাম যে এই ডকুমেন্ট রেডি দিয়ে বোঝানো যাচ্ছে যে আমরা যাই লিখি না কেন সেটা যেন ডকুমেন্ট রেডি হওয়ার পর সেটা হয়। এরপর আমরা কি করব সেটা আমরা এখন এখানে করব। এরপর আমরা যে স্টেটমেন্ট লিখব, যে আমরা যা করতে চাই সেটা আগের মতো যে স্টেটমেন্টগুলো ডট সেমিকোলন। এইবার এটার ভিতরে আমরা কি করতে চাই, কাকে আমরা সিলেক্ট করব। এখানে থাকবে সিলেক্টর, এটা একটা সিলেক্টর, এখানে থাকবে মেথড, আগের মতোই সব। তো আমরা এবার যে মেথড করতে চাচ্ছি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা অনেকগুলো মেথড আছে, যেমন আমি এই মেথডগুলো আমি এখানে একটা একটা করে লিখে দিচ্ছি। ক্লিক, যেহেতু এটা মেথড, আমরা মেথড ব্যবহার করার আগে আমি ফাংশন লিখে রাখছি। এটা আমি আগে লিখে রাখলাম। এবার একটা একটা করে আমরা সিলেক্টর পরে দেখাচ্ছি আমরা এখানে মেথড কী আছে। যেমন একটা ক্লিক লিখলাম, একটা মেথড, যখন ইউজার কোনো কিছুতে ক্লিক করবে, এখানে একটা ক্লিক করবে, তখন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাকে বোঝানোর জন্য আমরা এখানে ক্লিক লিখলাম। যদি আমি বলি না আমি এটা ক্লিক দিব না, আমি ডাবল ক্লিক হয়, তাহলে আমরা ডিবি ক্লিক এভাবে লিখতে হবে, সেটা হবে এখানে ডাবল ক্লিক করলে একটা ঘটনা ঘটবে। এছাড়া আমি আরেকটা বলেছিলাম যে মাউস এন্টার, মাউস হোবা একটা HOVER, এটা একটা ইভেন্ট মেথড, মনে রাখবেন এগুলো হচ্ছে ইভেন্ট মেথড, ঘটনা সংক্রান্ত যে মেথডগুলো সেগুলো ইভেন্ট মেথড। আমি একটা একটা করে দেখাচ্ছি, ক্লিক, হোভার, তারপর ডাবল ক্লিক দেখালাম, তারপর মাউস এন্টার, মাউস ENTER, মাউস এন্টার করলে কি হবে সেটার ঘটনা ঘটবে, এটা মাউস এন্টার। এখানে হোভার আর মাউস এন্টার দুটো একই জিনিস, এভাবে মাউস এন্টার করলাম, আর সরিয়ে নিলে হবে মাউস লিভ। তাহলে আমি মাউস লিভ লিখলাম, আমি সবগুলো দেখাচ্ছি। মাউস লিভ এটা। এছাড়া আরও আছে ব্লার, ফোকাস, BLUR, ব্লার হতে পারে, ব্লার মানে ছড়িয়ে যাওয়া, ব্লার, ফোকাস, এগুলো আমাদের এখন আলোচ্য বিষয় না, আমি শুধু বেসিক বোঝানোর জন্য আমি এগুলো বলে নিচ্ছি। ফোকাস করলে কি হবে সেটা ইভেন্ট মেথড, এগুলো সবই ইভেন্ট মেথড। তো বোঝা গেল আমরা মোটামুটি ইভেন্ট মেথড, এগুলোই আরও আছে, আপনি আরও দেখতে পারেন, সেগুলো আপনি এখান থেকে আরও দেখে নিতে পারেন, আপনারা খুঁজে দেখে নেবেন থেকে W3 স্কুল থেকে। তো আমাদের এখন যেটা প্রয়োজন মাউস এন্টার, অর্থাৎ মাউস ENTER, মাউস এন্টার করলে কি ঘটবে। এখানে আমি এই যে ULLIটা বা এই যে আপনি মেনুটার উপরে নিলে মাউস এন্টার করলাম, এন্টার করলে আমি চাচ্ছি যে এন্টার করলে এর যে ULটা, যে এর যে ড্রপ ডাউন মেনুটা, এটা আস্তে আস্তে করে নিচে নেমে আসবে, সেটাই আমি চাচ্ছি। যেমন এখানে আমি এন্টার করলাম, মাউস এন্টার করার পর এটা যাতে আস্তে আস্তে এখান থেকে নিচে আস্তে আস্তে নেমে আসে। এই যে এখন দেখলেন যে এটা আস্তে আস্তে নিচে আসলো, এটা আমরা করতে চাচ্ছি। তো মাউস এন্টার একটা ঘটনা, তো সেটা এই জন্য আমি এখানে মাউস এন্টার লিখলাম। এখন কথা হচ্ছে আমি এখানে সিলেক্টর কি দেব। সিলেক্টর হচ্ছে আমরা কোনটাতে মাউস এন্টার করলাম সেটাতে সিলেক্ট করব আমরা। আপনারা জানেন CSS সিলেক্টর সম্বন্ধে, আপনারা যারা CSS জানেন তারা, আর যারা জানেন না তারা তো jQuery করার প্রশ্নই আসে না, আশা করি আপনারা এটা জানেন। jQuery যারা করবেন তাদেরকে অবশ্যই HTML এবং CSS সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, না হলে আপনার এটা করে কোনো লাভ হবে না। এই যে সিলেক্টর, আমরা CSS সিলেক্টর কীভাবে করি, nav, তারপরে ULLI, আমি এটাতে চাচ্ছি যে মাউস এন্টার করবো, এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এখানে আমি একটা ক্লাস দিয়ে দিলাম আর কি, ক্লাস ড্রপ দিয়ে দিলাম। এটার কারণ আমি বলছি, আমি আগে এটাকে সিলেক্ট করি nav, তাহলে আমি এখানে লিখব প্রথমেই দুইটি
ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এই সিলেক্টরগুলা আপনি ইনভার্টেড দুটি ইনভার্টেড কমার ডাবল যে ইনভার্টেড সেটাও লিখ করতে পারেন, এভাবে এটা দিয়েও করতে পারেন, এই দুটো দিয়েও করতে পারেন, আবার সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও করতে পারেন। আমি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে করলাম, রাখলাম, এর ভিতরে আমাকে সিলেক্টর দিতে হবে। স্বাভাবিক সিএসএস এর সিলেক্টর নিচ্ছি সেভাবে NAV NAV, তারপরে UL একটা স্পেস দিয়ে LI, যেহেতু NAV UL LI আমাদের UL LI এর যে ক্লাস আছে ক্লাসটা আমি ধরিয়ে দিলাম, এখানে কোনো স্পেস দিবেন না, না দিয়ে ড্রপ DROP ড্রপ। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্টর দিয়ে সিলেক্ট করে নিলাম। এই এলআইয়ের উপরে মাউস এন্টার করলে একটা ঘটনা ঘটবে। এখনও কি ঘটনা ঘটবে আমরা এখনও জানি না বা লিখিনি, এখনও আমরা এটা মাত্র এটাকে ঘটনা ঘটার উপযুক্ত করে নিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে আমি ডকুমেন্ট লিখলাম, এই সিলেক্টরে কোনো দিলাম না, কি বলে ইনভার্টেড কমা দিলাম না, কিন্তু এখানে দিলাম। আসলে ডকুমেন্টটা সিএসএস সিলেক্টর না, সেই জন্য এখানে আমি কমা দিলাম না। আর সিএসএস সিলেক্টরের বিধায় এখানে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর আমরা মাউস এন্টার দিলাম। এবার আমরা যে ঘটনাগুলো লিখব সেটা হচ্ছে এই ফাংশন। লক্ষ্য করুন এখানে ফাংশনের প্যারামিটার আমাদের প্রয়োজন নাই, সেই জন্য আমি এখানে কোনো প্যারামিটার দিলাম না। আর ফাংশনের ভিতরে যে ঘটনাগুলো ঘটবে এটা এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝেই ঘটবে। এন্টার দিয়ে নিচে নেমে আসলাম। এবার আমরা কি করতে চাচ্ছি, আবার আগের মতো আমি $, ডট দিলাম। এবার আমরা কি করতে চাচ্ছি, এবার এইখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি এখানে ক্লাস দিলাম কেন। আসলে আমি যদি এখানে ক্লাস না দিই তাহলে এই শুধু এলআই লিখি, ধরুন আমি শুধু এলআই লিখলাম, তাহলে ঘটনা হচ্ছে এরকম হবে যে আমি এলআই, যেহেতু আমি শুধু এলআই বলছি, তাহলে এখানে রাখলো ড্রপডাউন হবে, এখানে রাখলো ড্রপডাউন হবে, এখানে রাখলো ড্রপডাউন, সব এলআইয়ের উপরে যে কোনো একটা এলআইয়ের উপরে রাখলে এটা ড্রপডাউন হয়ে যাবে। সুতরাং আমরা সেই জন্য শুধু এই এলআইয়ের উপর যেন হোভার করলে যেন ড্রপডাউন হয়, সেই জন্য আমাদের এখানে একটা ক্লাস দিয়ে আমি দিয়ে দিলাম যাতে এটার উপর নিলেই ড্রপডাউন হয়। তো আমরা শুরু মাউস এন্টার করলাম, মাউস এন্টার করে কী ঘটনা ঘটবে এখনও কিন্তু আমরা লিখিনি। এখন আমরা চাচ্ছি যে মাউস এন্টার করলে এই এলআইয়ের যে ইউএলটা এটা ড্রপডাউন হয়ে নিচে নেমে আসবে, ড্রপডাউন হবে এটা। তো এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, দুটি উদ্ধরণ চিহ্ন দিলাম, তারপরে আগের মতো NAV নেস্টেড করে দিচ্ছি, আপনারা জানেন নেস্টেড করে দিচ্ছি। NAV UL, এটা প্রথমে NAV তারপরে UL তারপরে LI তারপরে UL, NAV নিলাম, UL নিলাম, স্পেস দিয়ে নিলাম, আর একটি স্পেস UL LI তারপরে UL। এটা আমরা সিলেক্ট করলাম। এই ULটা কি করব, আমরা চাচ্ছি ড্রপ ডাউন হবে। এখন আমরা কি করব, এখন আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হচ্ছে স্লাইড ডাউন, D বড় হাতের DOWN, স্লাইড ডাউন হবে। এইটা হচ্ছে একটা ইফেক্ট মেথড। স্লাইড ডাউন একটা ইফেক্ট মেথড, তারপর স্লাইড আপ এটা একটা ইফেক্ট মেথড। তার ফেড, শো, হাইড, ফেড হতে পারে ফেড টু, শো হতে পারে শো, এটা একটা ইফেক্ট মেথড। তারপর হতে পারে হাইড, এটা একটা ইফেক্ট মেথড। তাহলে আমরা দেখলাম মাউস এন্টার, মাউস লিভ, ডাবল ক্লিক এগুলো সব হচ্ছে ইভেন্ট মেথড। ইভেন্ট মেথডে ফাংশন থাকবে, এভাবেই লিখতে হবে ইভেন্ট মেথডগুলো। যেমন রেডি একটা ইভেন্ট মেথড, সেখানে ফাংশন দিতে হবে, সেটা ফাংশন আপনি ব্যবহার করেন বা না করেন দিতে হবে এভাবে। আর এখানে ফাংশন দিতে হবে, কিন্তু এখানে হাইড হচ্ছে একটা ইফেক্ট মেথড, এখানে ফাংশন দিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা যেটা করছি স্লাইড, SLID, স্লাইড ডাউন, এন্টার করলে স্লাইড ডাউন হবে, ডি বড় হাতে দিতে হবে, স্লাইড ডাউন। এখন স্লাইড ডাউন হবে। স্লাইড ডাউনের আমরা আগেই বলেছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে থাকে প্যারামিটার। স্লাইড ডাউনের কয়েকটা প্যারামিটার আছে, যেমন আমি প্যারামিটারগুলো লিখে দেখাচ্ছি। দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আপাতত আমি দিলাম, দেখে রাখেন। স্লাইড ডাউনের একটা প্যারামিটার হচ্ছে ডিউরেশন, DURATION, ডিউরেশন দিয়ে দিলাম 1000 দিলাম, একটা কমা দিলাম। আমি আপাতত দেখি বলছি, তারপর আমি করছি, কমা দিয়ে রাখলাম আপাতত। তো ডিউরেশন মানে হচ্ছে সময়কাল, ব্যাপ্তি। এখানে 1000 হচ্ছে মিলি সেকেন্ড, অর্থাৎ এই স্লাইড ডাউনটা আমরা যে স্লাইড ডাউন করতে চাচ্ছি সেটা কত সেকেন্ড ধরে ডাউন হবে, এটা হচ্ছে ডিউরেশন। আমি 1000 সেকেন্ড দিলাম, 1000 সেকেন্ড ধরে ডিউরেশনটা হবে। আপনি এটা হচ্ছে একটা অপশনাল প্যারামিটার। এর কারণে অপশনাল প্যারামিটার মানে আপনি এখানে কিছু নাও দিতে পারেন, না দিলেও আপনি এটা কাজ করবে। যখন কিছু না দিবেন তখন ডিফল্ট হবে 400 মিলি সেকেন্ড, যখন দিলেন 400 মিলি সেকেন্ড। আর যদি বলেন আমি ডিউরেশন আবার লিখে নিচ্ছি,
এখানে আমি 1000 দিলাম। এটা হচ্ছে এই 1000 হচ্ছে ইন্টিজার, ইন্টিজারে আপনি প্রকাশ করতে পারেন, অথবা আপনি সেটাকে স্ট্রিং দিয়েও প্রকাশ করতে পারেন। স্ট্রিং হচ্ছে অক্ষর দিয়ে লেখা যে প্যারামিটারগুলো, সেগুলো স্ট্রিং বলা হয়। যেমন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমি সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে আমি পরে বলছি আমি কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন উঠিয়ে নিলাম। আমি যদি স্ট্রিং লিখি তাহলে আমি স্লো দিতে পারি, এখানে স্লো দিতে পারি। স্লো হচ্ছে 600 মিলি সেকেন্ড। স্লো দিলে আপনার এটা 600 মিলি সেকেন্ড ধরে এই ড্রপডাউন ইফেক্টটা ঘটবে, 600 মিলি সেকেন্ড। আর আপনি ইচ্ছা করলে আপনি এটা স্লো না দিয়ে, এটি হচ্ছে আমি স্ট্রিং দিচ্ছি, অক্ষর দিয়ে আমি প্যারামিটার দিচ্ছি, এই জন্য এগুলো স্ট্রিং। ফাস্ট হচ্ছে 200 মিলি সেকেন্ড। যত মিলি সেকেন্ড কমবে তত তাড়াতাড়ি সেটা স্লাইড ডাউন হবে, ফাস্ট হবে। এছাড়া এখন আমি যদি স্ট্রিং না দিয়ে ইন্টিজার দিই 1000, সেক্ষেত্রে আপনি আবার এখানে এই যে আমি যে উদ্ধরণ চিহ্নগুলো দিলাম সেগুলো তুলে দিতে হবে। তাহলে স্ট্রিং দিলে দুটো উদ্ধরণ চিহ্ন রাখতে হবে, আর যদি স্ট্রিং না দিয়ে ইন্টিজার দেন 1000, 2000, 3000 এগুলো হলো ইন্টিজার, পূর্ণসংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণসংখ্যা, 2000, 5000 আপনি না সংখ্যাভিত্তিক যতগুলো সংখ্যা দিবেন সেগুলোর সাথে কোনো কি বলে আপনার দিতে হবে না, উদ্ধরণ চিহ্ন দিতে হবে না। আমি এখানে শুধু 1000 লিখলাম, খেয়াল করেন আমি শুধু 1000 যদি লিখি তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম না। আর যদি আমি ডিউরেশন বা এইভাবে লিখি, দুইভাবে লেখা যায়, আমি ডিউরেশন 1000 দিলাম, কমা দিলাম, একটা প্যারামিটার গেল। আর আরেকটা প্যারামিটার দিতে পারেন কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন কি? কলব্যাক ফাংশন দিবেন কমপ্লিট, COMPLET, কমপ্লিট দিলাম, FUNCTION ফাংশন লিখে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর দুটো সেকেন্ড ব্র্যাকেট। আর আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম এই সেকেন্ড ব্র্যাকেটের শেষ হবে এখানে। এখন আমরা দেখলাম স্লাইড ডাউন, তেমনি একইভাবে স্লাইড আপের জন্য এই দুটি প্যারামিটার, স্লাইড আপ, স্লাইড ডাউন, এগুলোর জন্য এই দুটি প্যারামিটার, একটা প্যারামিটার ডিউরেশন আর একটা প্যারামিটার হচ্ছে কমপ্লিট দিয়ে একটি ফাংশন। এই কমপ্লিট দিয়ে যে ফাংশন লিখবে, ফাংশনটা আসলে কি? ফাংশনটা হচ্ছে কলব্যাক ফাংশন, এটা বলে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন কি আমরা একটু পরে জানতেছি, সেটা আমরা শুধু এখন আমরা দেখে রাখলাম কিভাবে স্লাইড ডাউনের প্যারামিটারগুলো ব্যবহার করতে হয়, এটা আমি দেখানোর জন্য এটা লিখলাম। লক্ষ্য করেন আমি যদি এভাবে লিখি, এভাবে ডিউরেশন 1000, কমপ্লিট ফাংশন এভাবে লিখি, ডিউরেশন কি 1000 মিলি সেকেন্ড, কমপ্লিট কী হবে একটা ফাংশন হবে। এই ফাংশন আমি এখন কী হবে সেটা আমি দেইনি, ফাঁকা রেখেছি। তো এভাবে লিখলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানটা লিখতে হবে। আর যদি আপনি বলেন না আমি ডিউরেশন এগুলো লিখবো না, আমি শুধু 1000 এভাবে লিখবো, তাহলে আপনার এই সেকেন্ড ব্র্যাকেটগুলো কেটে দিতে হবে, কমা ঠিকমতো থাকবে, এটাও কেটে কমপ্লিট কেটে দিতে হবে। ফাংশন লিখলাম আর শেষে যে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম। অর্থাৎ যদি আপনি আগের মতো করে লিখেন তাহলে দুটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলো লিখতে হবে, প্যারামিটার লিখতে হবে। আর যদি এভাবে লিখেন তাহলে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই প্যারামিটারগুলো থাকবে। তো একটা হলো ডিউরেশন, একটা হলো কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন আমরা পরে আসছি। তো এটা দিলাম যে এটাকে ড্রপ করলে ইউএল হবে, ইউএল কি হবে? ড্রপ ডাউন হবে 1000 মিলি সেকেন্ড ধরে। কলব্যাক ফাংশন আমরা ব্যবহার করলাম না, শুধু রেখে দিলাম, এটা আমরা ব্যবহৃত হচ্ছে না আপাতত। তো এখন কি ঘটে আমরা দেখি। আসলে এখন কিছুই ঘটবে না, কারণ এটা স্লাইড মাউস এন্টার মাউস লিভ না করলে এটা হয় না, আমি দেখেছি। তো দেখি আমাদের হয় কিনা। এটা আমাদের দেখেন আমাদের কোনো ইফেক্ট হচ্ছে না, আমরা যে ড্রপ ডাউনের যে ইফেক্ট চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে না। আমাদের সেটা করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, আমরা এটা করি। আমরা মাউস এন্টার পরে স্লাইড ডাউন হবে, কিন্তু আমি যদি চাই যে এটার পরেই আমাদেরকে স্লাইড আপ হোক, আমি এখানে কি দিলাম? একটা ডট দিলাম, তারপরে একটা স্লাইড আপ। আমি এখানে প্যারামিটার দিয়ে দিলাম প্যারামিটার 1000, এটার সাথে ফাংশন দিয়ে দিলাম, কলব্যাক ফাংশন আগেরটার মধ্যে দিলাম। খেয়াল করুন আমরা যে স্লাইড ডাউন যেটাকে করতে চাচ্ছিলাম ঠিক সেই
এলিমেন্টকেই বা সেই সিলেক্টরকে আমরা স্লাইড আপ করতে চাচ্ছি, ঠিক এটা পরপরই আমরা কি করলাম, একটা ডট চিহ্ন দিয়ে আর একটা ইফেক্ট মেথড লিখে দিলাম। এই যে আমি একটার পর আর একটা, এইভাবে আপনি ইচ্ছা করলে আরও যত ইফেক্ট মেথড আপনার যত মেথড দরকার আপনি সেটা সিএসএস এই মেথডটা আমি দিতে পারি। এভাবে আপনার যত মেথড দরকার, একটা সিএসএস দেওয়ার জন্য একটা সিএসএস মেথড দিতে পারেন, যত মেথড দরকার আপনি এভাবেই দিতে পারবেন, একটার পর একটা ডট চিহ্ন দিয়ে। এই যেভাবে দেওয়া হয় সেটাকে বলা হয় jQuery চেইনিং। jQuery চেইনিং, চেইন মানে শিকল, শিকলের মতো একটার পর একটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা আপনি ইচ্ছা করলে এভাবে দিতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে আলাদা আলাদাভাবেও এটাকে সিলেক্ট করে এইটা আবার লিখবেন, আবার লিখে আবার নিচে আবার এভাবে আবার লিখতে পারেন, সেটাও দিতে পারেন, আবার চেইনিং করে দিতে পারেন। আমরা এখন দেখব আসলে আমাদের একটা কুটটুক হলো আসলে আদৌ কি হলো, যে এখানে আমি একটা ডাউন দিলাম তারপর একটা স্লাইড আপ দিলাম, তাহলে হলো কি না আমরা একটু দেখি। অর্থাৎ আমরা স্লাইড ডাউন দিয়ে আমি 1000 মিলি সেকেন্ডে স্লাইড ডাউন হবে, আবার সেটা যেন 1000 মিলি সেকেন্ডে স্লাইড আপ অর্থাৎ উপর দিকে চলে যায়, যেমনটা আমি এখানে করেছিলাম। একবার নামলো, আবার আমি সরিয়ে নিলাম, চলে গেল। দেখেন আমাদেরটাকে আসলে হইল, দেখি আমাদেরটা হয়েছে কিনা। খেয়াল করেন আমি মাউস এন্টার করার পর আবার সেটা নিজে নিজে চলে যাচ্ছে, আমি কিন্তু মাউস লিভ করিনি। আমি মাউস এন্টার করলাম, সেটা নামলো, আবার নিজে নিজে চলে গেল। তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না? আসলে আমরা কোনো কাজই করতে পারবো না। যেমন আমরা এখানে করতে পারি, এখানে আমি দিলাম, এটা থাকলো, আমি এখানে দিলাম, যে কোনো একটাতে আমি সিলেক্ট করব, ক্লিক করব, মাউস লিভ করলাম, সেটা চলে যাবে। কিন্তু আমাদের এটা মাউস এন্টার করার পর স্লাইড ডাউন হচ্ছে এবং সাথে সাথে স্লাইড আপ হচ্ছে। আসলে আমরা এখানে আরেকটা যে ইভেন্ট মেথড, এই মাউস এন্টার করার পরে মাউস লিভ করব, সেই মেথডটা কিন্তু আমি এখানে দেইনি, যার দরুন এই সমস্যাটা হচ্ছিল। তা আমরা সেটা দিয়ে, আমি এটা বোঝানোর জন্য যে এটা কীভাবে চেইনিং করা যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একই সিলেক্টরকে যদি আপনি একাধিক মেথড দিতে চান, তাহলে সেখানে ডট চিহ্ন দিয়ে একটা শেষ করার পর, এটা এখানে শেষ হলো, শেষ করার পর একটা ডট চিহ্ন দিবেন, দিয়ে আর একটা মেথড দিবেন স্লাইড আপ। আপনি আর একটা মেথড যদি দিতে চান, এখানে আর একটা ডট চিহ্ন দিয়ে আমি আগের মতো দেখালাম, সিএসএস দিলাম, একটা সিএসএস মেথড দিতে পারি। এভাবে আপনি যে কোনো যত ইচ্ছে মেথড এখানে ব্যবহার করতে পারেন। এটাকে আমি আগেই বললাম যে এটাকে বলে jQuery চেইনিং, সেটার জন্য আমি দিলাম। তো আমি এটাকে মুছে দিচ্ছি। এবার আমরা যেটা করব, এটার নিচে এখানে আবারও আমরা একইভাবে এই এলআইকে সিলেক্ট করে মাউস লিভ দেবো। এবার আমি এটাকে একটা কাজ করি, এটাকে আমি কপি করে কন্ট্রোল দিয়ে কপি করে নিচে নিয়ে আসলাম। এবার দেখেন nav ul li, এই এলআইকে একবার মাউস এন্টার করলে ইভেন্ট মেথড একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে স্লাইড ডাউন। এখন আমরা এটাকে মাউস এন্টার না করে মাউস লিভ করবো, অর্থাৎ মাউস সরিয়ে নিলে একটা ঘটনা ঘটবে, সেটা করব। এবার মাউস স্লিপ করলে একটা ঘটনা ঘটবে, সেটা আমরা ফাংশনের ভিতরে দেব আগের মতো nav ul li ul। এই ইউএলটা কি হবে, স্লাইড আপ হবে, এটাকে আমরা আপ করব। আপ কিভাবে হবে, এই যে 1000 মিলি সেকেন্ডে একই নিয়মে 1000 মিলি সেকেন্ডে আপ হবে, এবং একটা কলব্যাক ফাংশন। লক্ষ্য করুন আমি বারবার বলছি যে এই ফাংশনে কিন্তু আমরা এখনও কোনো কাজই করিনি, আমি শুধু বোঝানোর জন্য এখানে কলব্যাক ফাংশনটা দিয়ে রেখেছি, আমরা এখনও কোনো কাজই করিনি। কলব্যাক ফাংশনটা কি আমরা পরবর্তী এখনই জানবো। তো একই রকমভাবে এটাকে মাউস এন্টার করলে সেটা স্লাইড ডাউন হবে, আবার এটাকে মাউস লিভ করলে স্লাইড আপ হবে, উপরে উঠে যাবে। এবার আমরা দেখি কি হয়েছে। খেয়াল করেছেন আমি প্রথমবার নেওয়ার পর কিন্তু সেটা সরাসরি চলে আসছে, ইফেক্ট হয়ে আসেনি। এটা একটা সমস্যা, এই সমস্যাটা আপনাদের টিউটোরিয়াল করতে গিয়ে আমি সমস্যার সমাধান করেছি, এটাও দেখাবো আমরা আজকে। এখন দেখবেন, এখন আসবে, নিয়ে আসলাম, মাউস এন্টারে আছে, মাউস লিভ করলাম, চলে গেল। অর্থাৎ মাউস এন্টার করলাম, আমার ড্রপ ডাউন হলো, স্লাইড ডাউন হলো, স্লাইড ডাউন হলে মাউস লিভ করলাম, স্লাইড আপ হলো, স্লাইড চলে গেল। তাহলে আমাদের ইফেক্টটা কার্যকর হলো। তবে এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে কি, প্রথমবার দিলে হচ্ছে না, এইটি একটা সমস্যা। এই দেখেন আমি প্রথমবার এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার প্রথমবার দিলে কিন্তু এটা সরাসরি চলে আসছে, এটা কিন্তু স্লাইড ডাউন হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে স্লাইড আপ হয়ে গেছে সরাসরি। এরপরে দিলে সেটা হবে, দিলাম, মাউস লিভ করলাম, চলে গেল। এবার দিলে আমার দেখবেন তাহলে আমরা দেখলাম যে প্রথমবার দিলে কিন্তু এটা হচ্ছে না, এটা একটা সমস্যা। এই সমস্যাটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমাধান করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ করতে গিয়ে সেই সমস্যাটা কিভাবে সমাধান করব আমরা দেখি।
আমরা এটার সিএসএসটা বের করতেছি, আমার প্রজেক্টের সিএসএস বের করছি। এখান থেকে আমরা যে ড্রপ ডাউন মেনুর জন্য যে সিএসএস স্টাইল শিট করেছিলাম সেখানে খেয়াল লক্ষ্য করুন, সেখানে একটা জায়গা ইউএল এলআই, কোথায় ইউএল এলআই ডিসপ্লে, ইউএলকে আমরা ডিসপ্লে ব্লক করে রেখেছিলাম। ন্যাভ ইউএল এলআইকে হোভার করলে ইউএল ডিসপ্লে ব্লক হবে, সেই ডিসপ্লে ব্লকটা আপনারা কেটে দেবেন, পুরোটা কাটার দরকার নেই, শুধু ডিসপ্লে ব্লকটা কেটে দেবেন। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এবার আমরা রিফ্রেশ করি, এবার দেখুন হয় কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে আমার আমি রিফ্রেশ করার পর প্রথমবারই এটা হচ্ছে। নিলাম প্রতিযোগিতা যে আমি যে এই যে আমার যে প্রজেক্টটা আমি প্রতিযোগিতায় দিয়েছি, এখানে কিন্তু এই সমস্যাটা কিন্তু আছে। আমি কিন্তু এটা এইমাত্র আপনাদের টিউটোরিয়াল করতে গিয়ে এই সমস্যাটা সমাধান করতে পেরেছি। এটা কিন্তু আমার এখনও সমস্যা আছে, আপনারা দেখতে পারেন এটা কিন্তু ওখানে সমস্যা আছে। অর্থাৎ আমি আবার রিফ্রেশ করলাম, প্রথমবার দিলে সেটা সরাসরি চলে আসে, কিন্তু এখন আসবে না। এখন আমি সেটা ঠিক করে দিয়েছিলাম, এই এখানে মাউস লিভ করলাম, চলে গেল। তো দেখা গেল আমরা কি করলাম, আমরা শুধু একটা সহজ একটা কাজ করলাম। এই যে ডকুমেন্ট রেডি, আমি আবার এটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি। এই ডকুমেন্ট রেডি হচ্ছে, এটা আপনি না দিলেও চলে, এটা আপনি মুছে দিতে পারেন, কিন্তু এটা দরকারি জিনিস যে ডকুমেন্ট রেডি হওয়ার পর যেন আমাদের যে কিউরিটা এক্সিকিউট হয় সেই জন্য আমরা এটা দিয়ে রাখি। তারপর মূল আমাদের এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমি বলেছিলাম এখান থেকে এখান পর্যন্ত একটা স্টেটমেন্ট, এখান থেকে এখান পর্যন্ত একটা স্টেটমেন্ট, বা আবার এর ভিতরে আবার এটা একটা, এই দুইটা একটা স্টেটমেন্ট। এখানে আমার একটু সুন্দর করে আমি রাখি ফাংশন, এটা আমার দেখতে সুন্দর লাগছে না, আমি সেই জন্য এটাকে নিচে নামে নিয়ে আসছি। কলব্যাক ফাংশন, স্লাইড ডাউন, স্লাইড আপ, এটা একটু আমি সরিয়ে নিই, দেখতে ভালো লাগবে। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন, এখান থেকে এখান পর্যন্ত একটা স্টেটমেন্ট, এখান থেকে এটা একটা জাভা jQuery স্টেটমেন্ট, এই জন্য একটা $চিহ্ন দিয়ে শুরু এবং শেষ হচ্ছে একটা সেমিকোলন দিয়ে। এখন আমি বলেছিলাম যে কলব্যাক ফাংশনটা কি। কলব্যাক ফাংশন, আচ্ছা, কলব্যাক ফাংশন হচ্ছে jQuery সাধারণত একটা স্টেটমেন্ট jQuery এক্সিকিউট করার পর এর পরবর্তী লাইনে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে যে স্লাইড ডাউনের যে ঘটনাটা দিছি, মাউস সেন্টারে যে ঘটনা বা স্লাইড ডাউনের যে ঘটনা দিলাম, এটা শেষ না করেই দেখা গেল যে অনেক সময় এর পরের যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হয়ে যায়। ঠিক সেটা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই কলব্যাক ফাংশনটা দেয়া লাগে বলতে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি প্রয়োজন মতো। যেমন আমি এই কাজটাকে এখন কলব্যাক ফাংশন ভিতরে দেব, দেখেন কি হয়। কলব্যাক ফাংশন, তাহলে আমি কি বুঝাতে পেরেছি যে কলব্যাক ফাংশন কি? কলব্যাক ফাংশন হচ্ছে আমাদের চলমান যেই ইফেক্টটা আছে সেই ইফেক্টটা শেষ হওয়ার পর আমি চাচ্ছি অন্য একটা ইফেক্ট শুরু হোক, এর আগে যেন ওই ইফেক্টটা শুরু না হয়, অর্থাৎ মাউস ডাউন স্লাইড ডাউন হওয়ার আগে যেন আমার স্লাইড আপ না হয়ে যায়। সেই জন্য এই কলব্যাক ফাংশনের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় যে মেথডগুলো আমরা কলব্যাক ফাংশনের ভিতরেও দিয়ে দিতে পারি। যেমন আমি এটার ভিতরে আমাদের এই ফাংশনটা মেথডগুলো আমি এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, যেহেতু ফাংশন, এটা খেয়াল লক্ষ্য করুন, এটা ফাংশন দুটি ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটার ফাংশন থাকবে, ফাংশনের কোডগুলো থাকবে এটার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এটা হচ্ছে কলব্যাক ফাংশন। এইবার কলব্যাক ফাংশনের কাজ বোঝা যাচ্ছে যে এটার ভিতরে দেওয়ার কারণে স্লাইড ডাউন হওয়ার আগে স্লাইড আপ হবে না, সেই জন্য এটা ব্যবহার করা হয়। এটা অনেক জায়গায় খুব দরকারি জিনিস। এখন আমরা দেখি কি হয়। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে যে আগের মতোই কাজ হচ্ছে, অর্থাৎ আমি আগের মতো করে ইচ্ছে করলে এগুলো আলাদা, যেমন আলাদাভাবে এভাবেও দিতে পারি, এভাবে যেভাবে আমি দিলাম আলাদা আরেকটা স্টেটমেন্ট দিতে পারি, অথবা এই পুরো কাজটাকে মাউস লিভ এবং স্লাইড আপ ইভেন্ট মেথড এবং এই ইফেক্ট মেথডগুলোকে আমি এর কলব্যাক ফাংশনের ভিতরেও দিয়ে দিতে পারি। তাহলে আমরা আশা করি আল্লাহর রহমতে আপনারা বুঝতে পেরেছেন যে jQuery কীভাবে সিলেক্ট করে, এটা কি jQuery কীভাবে লিখতে হয়, তারপর কিভাবে ইভেন্ট মেথডগুলো কি, তারপর ইভেন্ট মেথড কি আছে আপনারা দেখতে পেলেন। তারপর দেখলাম ইফেক্ট মেথডের দুইটি ইফেক্ট মেথড আমরা শিখলাম আজকে, স্লাইড ডাউন এবং স্লাইড আপ। তাহলে আমরা খুব সহজেই
কোনো প্লাগইন, আমার আসলে লক্ষ্যটা এটাই ছিল যে আমি কোনো প্লাগইন ব্যবহার করব না, না করে যে এই ইফেক্টগুলো কীভাবে আনা যায়। আমি একটা সহজ ইফেক্ট আনলাম, আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি এর সাথে ভালো ভালো ইফেক্ট নিয়ে আসতে পারবেন শুধু এগুলো ব্যবহার করেই। আপনারা জানেন যে এখানে আমরা ইজিং ইফেক্ট ব্যবহার করতে পারি। তো ইজিং ইফেক্ট ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে যে 3টা ফাইল আমাদেরকে কল করতে হয়। 3টা ফাইল কল করলে অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্টও করে। তো সেই সব সমস্যা একটা ছোট্ট একটা ইফেক্টের জন্য আমার মনে হচ্ছিল যে এতগুলা ফাইল কল করা আমার কাছে খারাপ মনে হচ্ছিল। তা আমি সবসময় ভাবছিলাম যে কিভাবে শুধু স্লাইড jQuery ছোট্ট 2-একটা কোড দিয়ে কিভাবে এটা করা যায়। যেহেতু আমি এটা jQuery খাতা থেকে করেছিলাম, খাতা দেখে বই থেকে খাতায় লিখে করেছিলাম, তো মোটামুটি এর মেথডগুলো সম্বন্ধে আমার আইডিয়া ছিল এবং আমার ধারণা ছিল এদের যে কোনো একটা মেথড দিয়ে আমি করতে পারবো। অনেকদিন ভাবছিলাম যেটা কিভাবে করব কিন্তু করছিলাম না। তো এই প্রতিযোগিতার উছিলায় আমি এই কাজটা করেছিলাম, একটা এক্সপেরিমেন্টাল কাজ করলাম, করে আমার খুব ভালো লেগেছে। যদিও এটা ছোটো কাজ, অনেক সময় লেগেছিল আমার এটা ঠিক করতে। এখানে আমি আরও কিছু কাজ করেছিলাম, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। যেখানে স্টপ মেথড দিয়েছিলাম, আমি একটা স্টপ মেথড, মানে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, অনেক সময় ব্যয় করেছিলাম এগুলোর পিছনে। আমি এই যে পিএইচডি টেমপ্লেট কি বলে HTML টেমপ্লেটে আমি খুব একটা আমার এই টেমপ্লেটে আমি প্রতিযোগিতার টেমপ্লেট দিলাম। আমি শুধুমাত্র স্লাইডার এবং ড্রপ ডাউন মোবাইল মেনু, এই 2টা প্লাগইন বাদ ছাড়া আমি আর এখানে কোনো প্লাগইন ব্যবহার করিনি। একদম প্লাগইন jQuery প্লাগইন বাদে আমি কাজটা করেছি এবং এমনকি কোনো CSSও ব্যবহার করিনি। একদম ম্যানুয়ালি কাজগুলো আমি করেছিলাম। CSS ফ্রেমওয়ার্ক ব্যবহার করিনি, জাভাস্ক্রিপ্ট প্লাগইন 2টি ব্যবহার করেছিলাম আর কি। তো যাই হোক, আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এভাবে করতে পারি। এছাড়া আমার এখানে আরেকটা কাজ আমি করেছিলাম যেটা আমার জন্য নতুন, আমার জন্য প্রথম আর কি। এই কাজটা আমি এক জায়গায় দেখেছিলাম কিন্তু আমি এটা কিভাবে করে জানতাম না। তো আমি বসে CSS3 জানা ছিল, যেহেতু CSS3 লিখে শিখেছিলাম, সেখান থেকে মনে হচ্ছিল ট্রান্সফর্ম দিয়ে হয়তো এই কাজটা করা যেতে পারে বা ট্রানজিশন দিয়ে করা যেতে পারে। ঠিক আমার ধারণাগুলো ঠিক কাজে লেগেছিল, যে আমার ধারণাগুলো ঠিক ছিল, এটাও আমি CSS3 দিয়ে করেছিলাম। যদিও খুব একটা ভালো হয়নি, ট্রানজিশনটা খুব সুন্দর আসছে না, তারপর আমার জন্য ভালো, আমার জন্য আমার ভালো লেগেছে, কাজটা করে তৃপ্তি পেয়েছি। যারা এক্সপার্ট তাদের জন্য অবশ্যই এটা কিছুই না, এখন আমার মনে হচ্ছে কিছুই না, কিন্তু যখন করেছিলাম তখন আমার অনেক সময় লেগেছিল এই কাজটা করতে, অনেক সময় লেগেছিল। তো আপনারা জানলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বরাবরের মতোই বলছি, ভালো কাজ করেন, মানুষের জন্য দোয়া করবেন, সবসময় অন্যের কথা চিন্তা করবেন, অন্যের ভালো চাইবেন, তাহলে দেখবেন আপনার নিজেরও ভালো হবে। সব সময় ভালো কাজ করার ভিতরে থাকবেন। আল্লাহ আপনাদের